আপনি যখন বলেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইলাহ শব্দটা আরবি না বাংলা? বলেন আরবি। আবার যখন বলেন আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, আরবি না বাংলা? তাহলে আরবির অনুবাদ করলেন ঠিকই, পুরোপুরি না, অর্ধেক বাংলা অর্ধেক আরবি। প্রশ্ন করবেন নাকি ভুল? না, ভুল না, সঠিক, কিন্তু বর্তমান জামানা হিসেবে অস্পষ্ট। বর্তমান জামানা হিসেবে কি অস্পষ্ট। আল্লাহ সূরা ইব্রাহিমের শুরু দিকে বলেছেন, ওয়াওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ, কাফিরদের জন্য রয়েছে যন্ত্রদায়ক শাস্তি। আল্লাযীনা ইস্তাহিবুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, যারা পার্থিব জীবনকে পরকালের উপর প্রাধান্য দেয়। ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং মানুষকে দিনের পথে বাধা সৃষ্টি করে। ওয়ায়াবগুনাহা ইওয়াজা, এবং সিরাতে মুস্তাকিমকে তারা বাঁকা হিসাবে দেখে, বাঁকা হিসাবে উপস্থাপন করতে চায়। উলাইকা ফি দালালিন বাঈদ, তারা রয়েছে সুদূর ভ্রান্তিতে। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবায়্যিনা লাহুম, আমি প্রত্যেক জাতির কাছে বার্তাবাহক পাঠিয়েছি, নবী পাঠিয়েছি ওই জাতির ভাষায় দাওয়াত দেওয়ার জন্য, যাতে তিনি স্পষ্টভাবে দিন বুঝাতে পারেন। তাহলে কালিমাকে অনুবাদ করতে হবে অর্ধেক আরবি অর্ধেক বাংলা, না পুরো পিওর বাংলা। আমরা না বাঙালি মুসলমান দাবি করি, বিশ্বের মধ্যে যারা ভাষার জন্য জীবন দিয়েছে তার মধ্যে অন্যতম এক জাতি কি? বাঙালি জাতি। আমরা বাঙালি মুসলমান, অথচ কালিমাটাকে পিওর বাংলায় অনুবাদ করি না। আফসোস। কালিমা পিওর বাংলায় অনুবাদ করতে রাজি আছেন? কে হাত তোলেন। যখন আরবিতে বলবেন পিওর আরবি, যখন বাংলায় বলবেন পিওর বাংলা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওইটা ভুল না, এক সময় আরবি ফার্সির প্রচলন ছিল। এখন যেমন ইংরেজির প্রচলন প্রচুর বাংলা ভাষার সাথে, এক সময় আরবি ফার্সির প্রচলন ছিল, যার কারণে আরবি ফার্সি বাংলা শব্দের সাথে ব্যবহার হইলেও বোঝা যাইত। কিন্তু এখন বেশি ইংরেজির প্রচলন, শুদ্ধ বাংলার প্রচলন হয়ে গেছে, বা ভাষা চেঞ্জ হয়ে গেছে। তা আমরা এখন এই যুগোপযোগী ভাষায় কালিমার অনুবাদ করতে হবে। কথা কি বুঝতে পারছেন? তো লা মানি নাই, ইলাহ মানি মাহবুদ যে আমরা বলি। কুল্লু মা ইউবাদ, যার দাসত্ব করা হয়। ইলাহ মানে কি? যার গোলামি করা হয়। তাহলে লা ইলাহা, কারো গোলামি করা চলবে না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। সোজা বাংলা। কালিমার অর্থ কি বলেন? আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা, সবাই বলেন 3 বার বলেন। এটাই লা মানি নাই, আর ইলাহ মানি যার দাসত্ব করা হয় বা যার গোলামি করা হয়। আবাদা ইয়াবুদু ইবাদাতান ওয়া উবুদিয়াতান, আল্লাহ ইয়া আল্লাহু ইলাহাতান ওয়া উলুহিয়াতানেরও একই অর্থ। ইলাহ শব্দেরও যে অর্থ, মাহবুদ শব্দেরও সে একই অর্থ। ডিকশনারি খুলে দেখেন, ইলাহুনের অর্থ আরবি ডিকশনারিগুলিতে লেখা কি লেখছে দেখেন। লিসানুল আরব খোলেন, আল মুনজিদ খোলেন, আল মুজামুল ওয়াসিদ খোলেন, এই অর্থই পাবেন। কুল্লু মা ইউবাদ, মাহবুদুন, মালুহুন, এই অর্থই পাবেন। তো ইলাহ মানে কি? যার দাসত্ব করা হয় বা যার গোলামি করা হয়। লা ইলাহা, কারো গোলামি করা চলবে না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। বলেন। তাহলে কালিমার সোজা বাংলায় অর্থ কি বলেন? আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না। বলেন, আবার বলেন, আবার বলেন। তাহলে এখন যখন কালিমার অর্থ করবেন তখন কি বলবেন? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ওইটা ভুল না, কিন্তু বর্তমান যুগ হিসেবে অস্পষ্ট বাঙালি মুসলমানের জন্য। এজন্য স্পষ্টভাবে জানতে হবে, শিখতে হবে, প্রচারও করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। কওমি মাদ্রাসায় তালিমুল ইসলাম, অর্থাৎ ইসলাম শিক্ষা নামে একটি কিতাব আছে, বই আছে। এই বইয়ের 2য় খণ্ডে আছে, অর্থ উদ্দেশ্য না বুঝে যদি কেউ কালিমা পড়ে সে কি মুসলমান হবে? উত্তরে বলা হয়েছে না, অর্থ এবং উদ্দেশ্য না বুঝে কেউ কালিমা পড়লে মুসলমান হবে। দাওয়াত তাবলীগের মেহনতে যাওয়ার সুবাদে আমি অনেক পরীক্ষা করেছি মানুষকে, মুসলমানদেরকে। ইলাহের অর্থ তারা বোঝে না। কেউ বলে ইলাহ মানে সৃষ্টিকর্তা, কেউ বলে ইলাহ মানে রিজিক দাতা, কেউ মনে বলে যে ইলাহ মানে পালনকারী, লালনকারী। ইলাহ মানে কি? যার গোলামি করা হয়। তো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না। আল্লাহর হুকুমের বিরুদ্ধে কেউ হুকুম দিলে সে হুকুম মানা। আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা হুকুম দেয় তারা হলো আল্লাহ দ্রোহী। কোরআনের ভাষায় তারা তাগুত। আল্লাহ দ্রোহীর আরবি কি? তাগুত। তাগুত শব্দটি এসেছে তুগিয়ান থেকে। তুগিয়ান মানে দ্রোহ। তুগিয়ান মানে কি? আর পরিভাষায় তাগুত কাকে বলে? ইবনে কাসির রহিমাহুল্লাহ লিখছেন যে কুল্লু যী তুগিয়ানিন আলাল্লাহ, শাব্দিক অর্থ তো দ্রোহ, আর তাগুত মানে দ্রোহী।
তবে পারিভাষিকভাবে প্রত্যেক আল্লাহ দ্রোহীকে তগুত বলে। তগুত কাকে বলে? প্রত্যেক আল্লাহ দ্রোহীকে। তো লা ইলাহা যখন আমরা বলছি, কারো গোলামি করা চলবে না, কোনো দুর্গার ইবাদত হবে না, দুর্গার গোলামি হবে না, কালীর গোলামি হবে না, সরস্বতীর গোলামি হবে না, ভারতের গোলামি চলবে না, আমেরিকার গোলামি চলবে না, রাশিয়ার গোলামি, ইউরোপের গোলামি, চীনের গোলামি, লা ইলাহা বলে আপনি সব অস্বীকার করে দিলেন। কারো গোলামি চলবে না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া আল্লাহর জমিনে আর কারো গোলামি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আমি প্রতিনিধি পাঠাইছি। কোথায় পাঠাইছেন আল্লাহ? প্রতিনিধি কোথায় পাঠাইছেন? এই জমিনে পাঠাইছেন। আপনার 3.5 হাত বডিও জমিনের অংশ কি অংশ না? আপনার 3.5 হাত বডিও জমিনের অংশ। ভুল বললাম? আল্লাহ বলেছেন মিনহা খলাকনাকুম আই মিনাল আরদি খলাকনাকুম, এই জমিন থেকে তোমাকে সৃষ্টি করেছি। অফিহা নুঈদুকুম, এই জমিনে আবার তোমাকে ফিরিয়ে আনবো, এখানে আবার শোয়াবো। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং আবার কিয়ামতের ময়দানে তোমাকে পুনরায় উত্থাপন করব, আমি উঠাবো। তাহলে আমার এই দেহটা এই জমিনের অংশ না? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আমি প্রতিনিধি, আমার এই 3.5 হাত বডির উপর আমি আল্লাহর প্রতিনিধি। তো প্রত্যেকটা যুবক যার বউ পোলাপান নাই, সে তার বডির উপর আল্লাহর প্রতিনিধি। যার বউ আছে সে তার নিজের বডি এবং তার স্ত্রীর উপর প্রতিনিধি, আল্লাহর খলিফা। যার সন্তান আছে সে নিজের উপর, তার স্ত্রীর উপর, তার সন্তানদের উপর আল্লাহর কি প্রতিনিধি, সে খলিফা। আচ্ছা ঠিক আছে, কথা কি বুঝতে পেরেছেন? তো আমরা কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা সেটারই ঘোষণা দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না। তো আমরা যখন এই ঘোষণাটা দিয়ে দিলাম যে আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না, তার মানে আমার এই বডিটাকে আল্লাহর হুকুমের বাইরে চলতে দেব না, আমার পরিবারকে আল্লাহর হুকুমের বাইরে চলতে দেব না। যার সমাজের উপর কর্তৃত্ব আছে তার সমাজকে সে আল্লাহর উপর হুকুমের বাইরে চলতে দিবে না। যার রাষ্ট্রের উপর কর্তৃত্ব আছে সে রাষ্ট্রের কোনো একজন সদস্যকে আল্লাহর হুকুমের বাইরে চলতে দিবে না, যদি দেয় সে দায়ুস। যার পরিবারকে সে আল্লাহর হুকুমের বাইরে চলতে দেয় সে পারিবারিক দায়ুস, যে সমাজকে চলতে দেয় সে সামাজিক দায়ুস, যে রাষ্ট্রকে চলতে দেয় সে রাষ্ট্রীয় দায়ুস। আর দায়ুস ব্যক্তিগতভাবে যত আমলেই করুক না কেন জান্নাতের ঘ্রাণও পাবে না সে। আমি বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ বলে আল্লাহ কাদের বুঝাইছেন? যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা বলেছে, বুঝে শুনে বলেছে না বুঝা? অন্তর থেকে বলছে না মুনাফিকির সাথে? তো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোক যারা ঈমান এনেছো, অর্থাৎ বলেছো আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বার্তাবাহক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী একমাত্র আল্লাহর গোলামি করব, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করব না। এই দৃঢ় প্রতিজ্ঞা যারা করেছো তারা শুনে রাখো, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, কালিমার কথা ঘোষণা, কালিমার মাধ্যমে তোমরা তাদেরকে বর্জনের ঘোষণা দিয়েছো। সুতরাং তোমরা আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধু বানায়ও না, তাদেরকে অভিভাবক বানায়ও না, ইউরোপকে বন্ধু বানায়ও না, আমেরিকাকে বন্ধু বানায়ও না, ভারতকে বন্ধু বানায়ও না, চীনকে বন্ধু বানায়ও না, রাশিয়াকে বন্ধু তো বানায়ও না, উগ্র হিন্দুত্ববাদী ইসকনকে এদেরকে কি বানায়ও না? বন্ধু বানায়ও না। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, আরে তোমরা মন্দিরে গিয়ে তাদের কাছে ভালোবাসার বাণী উপস্থাপন করো, তোমরা বলো রোজার পূজা এক, অথচ ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, অথচ তোমাদের কাছে সত্য এসেছে, মহাসত্য কোরআন এবং সুন্নাহ, এটাকে তারা প্রত্যাখ্যান করেছে। তোমাদের কাছে যে কোরআন সুন্নাহ এসেছে ওরা এটাকে প্রত্যাখ্যান করলো, আর তুমি ইসলাম কায়েমের নামে মন্দিরের বেদিতে গিয়ে ইসলামকে জবাই দিচ্ছ। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তোমরা মন্দিরের বেদিতে গিয়ে ভালোবাসা প্রকাশ করছো। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, তোমাদের কাছে যে সত্য এসেছে তা তারা প্রত্যাখ্যান করেছে। ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়াকুম, তারা রসুলকে, আল্লাহর যারা বার্তাবাহক আছে, রসুলের অবর্তমানে রসুলের ওয়ারিস যারা আছে, এদেরকে জমিন থেকে উচ্ছেদ করতে চায় কি চায় না? উগ্র হিন্দুত্ববাদীরা কি চায়? হকপন্থী আলেমদেরকে জমিন থেকে উচ্ছেদ করতে চায় কি চায় না? এবং প্রকৃত তৌহিদি জনতাকে জমিন থেকে উচ্ছেদ করতে চায় কি চায় না? ইসকন রাম রাজত্ব প্রতিষ্ঠার ঘোষণা গোপনে দিয়েছে না প্রকাশ্যে দিয়েছে? আমাদের মা বোনদেরকে ধর্ষণের ঘোষণা প্রকাশ্যে দিয়েছে না গোপনে দিয়েছে?
আমাদের রক্তের হোলি খেলার ঘোষণা গোপনে দিয়েছে না প্রকাশ্যে দিয়েছে? আমাদের কোরআন হাদিস নিয়ে কটূক্তি তারা গোপনে করে না প্রকাশ্যে করে? তো এত কিছু হওয়ার পরেও কিভাবে তোমরা ভালোবাসার বাণী তাদের প্রতি নিক্ষেপ করো? যদি তোমরা আমানুর দাবিতে সত্য হয়ে থাকো, তোমরা এটা করো না। ইন কুনতুম খরজতুম জিহাদান ফি সাবিলি, যদি তোমরা আল্লাহর রাস্তায় জিহাদেই বের হয়ে থাকো, ভোটকে যদি তোমরা জিহাদেই মনে করে থাকো, অবতিগা মারজাতি, এবং কথিত এই ভোট জিহাদের মাধ্যমে যদি তোমরা আল্লাহর সন্তুষ্টিই কামনা করে থাকো, তাহলে তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, কিভাবে গোপনে গিয়ে তাদের সাথে ভালোবাসা পোষণ করো তোমরা? তাদের প্রতি অন্তরে কিভাবে, মুশরিকদের প্রতি যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাপাক, মূর্তি পূজকরা নাপাক, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা মূর্তির অপবিত্রতা থেকে বেঁচে থাকো। আল্লাহ মূর্তিকে নাপাক বলেছেন, মূর্তির পূজারীদেরকেও নাপাক বলেছেন। কিভাবে ওই নাপাক জিনিসের প্রতি, নাপাকদের প্রতি তোমরা ভালোবাসা পোষণ করো? ও আনা আলামু বিমা আখফাইতুম ওয়া মা আলানতুম, তোমরা প্রকাশ্যে যা বলো এগুলো জনগণ জানে, কিন্তু তোমরা গোপনে আরো যে নিকৃষ্ট কাজগুলো করছো, তাদেরকে সমর্থন যোগাচ্ছ, তাদের বুকের সাহস বাড়িয়ে দিচ্ছ, যেই সাহসে তারা আমাদের মা বোনদেরকে ধর্ষণ করার সুযোগ পাচ্ছে। এই যে গোপনে গোপনে তাদের পিঠ চাপড়ে তোমরা দিচ্ছ, এইটার ব্যাপারে আল্লাহ জানেন, জেনে রাখো। ওমা ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়া সাবিল, তোমাদের মধ্যে যারা এটা করেছে এবং করবে, এরা সঠিক পথ থেকে ভ্রান্ত হয়ে গেছে। নিশ্চয়ই ফাকাদ, নিশ্চয়ই তারা ভ্রান্ত হয়ে গেছে, বিচ্যুত হয়ে গেছে সঠিক পথ থেকে। ইয়াসকাফুকুম, জেনে রাখো, জেনে রাখো, তোমরা তাদের বাহ্যিক মিষ্টি কথায় ভুলে যেও না। মন্দিরের একটু প্রসাদ নামক প্রস্রাব তোমাদের নাপাক প্রস্রাব খাওয়াই দিছে, এতে তোমরা ভুলে যেও না। ইয়াসকাফুকুম, তারা যদি তোমাদেরকে আয়ত্ত নিতে পারে, ইয়াকুনু লাকুম আদা, তখন শত্রুতার যে মুখোশ ঢেকে রেখেছিল এটা খুলে ফেলে, বন্ধুত্বের এই মুখোশ খুলে ফেলে তোমাদের সামনে আবির্ভূত হবে। বন্ধুত্বের মুখোশ খুলে শত্রু হিসাবে আবির্ভূত হবে। ওয়ায়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম, এবং তাদের হাত তোমাদের দিকে প্রসারিত করবে। ও আলসিনাতাহুম, নোংরা নোংরা ভাষায় তোমাদের সাথে কথা বলবে, বিসু, তোমাদের ক্ষতি করার উদ্দেশ্যে। তাদের জবান দিয়ে নোংরা কথা বের হবে, তাদের হাত দিয়ে নোংরা কাজকর্ম হবে, তাদের বডি দিয়ে হবে। আমাদের বোনদেরকে তারা মিষ্টি কথায় প্রেমের প্রলোভনে যখন চিপায় নিয়ে যেতে পারছে, তখন কি আর মিষ্টি কথা থাকতেছে না? গণধর্ষণ করতেছে, গণধর্ষণ করতেছে, ইন্ডিয়ার পতিতালয়ে পাচার করতেছে, কি করে নাই? তাহলে যতই তারা মিষ্টি কথা বলুক, হে আমার বোনেরা, মুসলিম বোনেরা, যশোরের বোনেরা যারা আছো, তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার এই আওয়াজ এই ক্যামেরাগুলোর মাধ্যমে সারা দেশ নয়, সারা বিশ্বের বাংলা ভাষাভাষী প্রত্যেকটি বোনের কাছে পৌঁছে যাওয়া উচিত। হে বোনেরা, তোমাদের বলি, হেই মালাউনরা, যত মিষ্টি কথাই তোমাদেরকে বলুক না কেন, যদি তোমাদেরকে তারা বাগে পায় এই মিষ্টি কথার মাধ্যমে, এই হানি ট্র্যাপের লাভ ট্র্যাপের মাধ্যমে, ভাগোয়া ল্যাপটপের মাধ্যমে যদি তারা তোমাদেরকে আয়ত্তে নিতে পারে, ইয়াকুনু লাকুম আদা, তখন আর প্রেমিক হিসাবে পাইবা না, তারা পুরোপুরি তোমাদের বিরুদ্ধে ধর্ষণে আবির্ভূত হবে। এই মালাউনরা ধর্ষণকে একটি অস্ত্র হিসাবে নিয়েছে, আমাদের বিরুদ্ধে একটি যুদ্ধ হিসাবে গ্রহণ করেছে, এই ভাগোয়া ল্যাপটপকে একটি যুদ্ধ হিসাবে গ্রহণ করেছে। হে আমার বোনেরা, এখনো সতর্ক হয়ে যাও, যতই মিষ্টি কথা বলুক, মালাউনদের মিষ্টি কথায় কান দিও না। লাং তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ বলছেন, যদি তাদের সাথে তোমাদের আত্মীয়তাও থেকে থাকে, যদি তোমাদের সন্তান সন্ততিও হয়ে থাকে মুশরিকরা, পৌত্তলিকরা, কোরআন সুন্নাহ বিরোধীরা, বিদ্বেষীরা, নাস্তিকরা, মুরতাদরা তোমাদের বাপ ভাইও হয়ে থাকে, তোমাদের সাথে তাদের রক্তের সম্পর্কও থেকে থাকে, যত সম্পর্কই থাকুক না কেন, এগুলো কাজে আসবে না ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। কারণ ইয়াফসিলু বাইনাকুম, সেদিন আল্লাহ নিজে তোমাদের মধ্যে ফয়সালা করবেন। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমাদের কর্ম সম্পর্কে আল্লাহ জানেন। কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহ, হে ওই সকল লোকেরা যারা মন্দিরের বেদিতে গিয়ে ইসলামকে জবাই করছে ইসলাম কায়েমের নামে, তোমাদেরকে বলছি, শুনে রাখো, তোমাদের জন্য ইব্রাহিম এবং তার সাথে যারা ছিল তাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, আমাদের জন্য রয়েছে কি উত্তম আদর্শ। ইয ক্বালু লিকওমিহিম, যখন ইব্রাহিম এবং তার সাথে যারা ছিল, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে যারা ছিল, তারা যখন তাদের স্বজাতিকে উদ্দেশ্য করে বলেছিল, ইন্না বুরাআউ মিনকুম, তোমাদের সাথে কোনো সম্পর্ক নাই, তোমাদের সাথে কোনো, আর তোমরা তাদেরকে গিয়ে শোনাও, মোরা এক বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান।
ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইন্না বুরাআউ মিনকুম, তোমাদের সাথে কোনো সম্পর্ক, অমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং আল্লাহ ছাড়া যাদের ইবাদত তোমরা করো তাদের সাথেও সম্পর্ক নাই। দুর্গার সাথে মুসলমানের কোনো সম্পর্ক, কালীর সাথে কোনো সম্পর্ক, গীতা পাঠের সাথে মুসলমানের কোনো সম্পর্ক। মুসলমান কখনো মন্দিরে গিয়ে গীতা পাঠ করতে পারে? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে যারা জাতির পিতা মানে, আল্লাহ বলেছেন বাল মিল্লাতা ইব্রাহিমা হানিফা, তোমরা আল্লাহর একনিষ্ঠ বান্দা ইব্রাহিমের আদর্শের অনুসরণ করো। এই অনুসরণ যারা করতে চাও তারা কখনোই মন্দিরে গিয়ে পূজায় অংশগ্রহণ করতে পারো না, প্রসাদ খেতে পারো না।